এবার আসো 9 নাম্বার। দেখো কি বলেছে, পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার। যদি টেকনাফ ও তেতুলিয়ার অবস্থান পৃথিবীর কেন্দ্রে 10 ডিগ্রি 60 মিনিট 3 সেকেন্ড কোণ উৎপন্ন করে, তবে টেকনাফ থেকে তেতুলিয়া দূরত্ব কত? তেতুলিয়া একদম বাংলাদেশের উত্তর প্রান্তে, টেকনাফ বাংলাদেশের দক্ষিণ প্রান্তে। দূরত্বটা ডেফিনেটলি অনেক বেশি, দূরত্ব হাজারের উপরে যাবে ডেফিনেটলি। যাই হোক, তো পৃথিবীর ব্যাসার্ধ কত দেওয়া আছে? 6404 কিলোমিটার পৃথিবীর ব্যাসার্ধ। তো টেকনাফ ও তেতুলিয়া পৃথিবীর কেন্দ্রে একটা কোণ উৎপন্ন করবে, এবং টেকনাফ ও তেতুলিয়ার দূরত্ব হলো একটা বৃত্তের চাপ। ঠিক আছে না? পৃথিবীর উপরে যেহেতু পৃথিবীটা গোলাকার, তো টেকনাফ ও তোমার তেতুলিয়ার দূরত্ব কি হবে? পৃথিবীর একটা তোমার কি হবে? একটা বৃত্তের চাপ হবে। সাপোজ দিস ইজ, যদি আমার এটা ইয়া হয়, আমি যদি এখানে একটা হাতে আঁকি তোমাদের জন্য, দেখো বন্ধুরা, ধরো এটা হলো আমার পৃথিবী, হ্যাঁ, এটা হলো আমার পৃথিবী। এখন ধরো টেকনাফ তেতুলিয়া, এটা তো পৃথিবীতে তো কাছাকাছি দেখা যাবে, বাংলাদেশ না দুই প্রান্তে আছে। ধরো এখানে আছে তোমার কি আছে? তোমার টেকনাফ, এখানে আছে তেতুলিয়া, এখানে আছে তেতুলিয়া, হ্যাঁ, টি টেকনাফ তেতুলিয়া, ঠিক আছে, তেতুলিয়া। ওকে, পৃথিবীর সেন্টার, এই পৃথিবীর কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করলো, এই কোণটার মান হলো কত ডিগ্রি? 10 ডিগ্রি। এই 10 ডিগ্রি কত মিনিট? 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড। এখন টেকনাফ ও তেতুলিয়ার দূরত্ব, এই যে দূরত্বটা, এই দূরত্বটা কি একটা বৃত্তচাপ না? এটা একটা বৃত্তচাপ। এটা যদি বৃত্ত হয়, এটা একটা বৃত্তচাপ। বুঝতে পেরেছো? সেই জিনিসটা আমরা করব। ওকে, দেওয়া আছে পৃথিবীর ব্যাসার্ধ r equal to 6440 কিলোমিটার। পৃথিবীর ব্যাসার্ধকে আমরা r ধরলাম, রেডিয়াস। ওকে, ধরে নির্ণয় দূরত্ব x কিলোমিটার, অর্থাৎ টেকনাফ ও তেতুলিয়ার দূরত্ব কত? x কিলোমিটার। তাহলে এখানে বৃত্তচাপ s equal to x কিলোমিটার, নো ডাউট। যে বৃত্তচাপ পৃথিবীর কেন্দ্রে কোণ উৎপন্ন করবে, সেই বৃত্তচাপ x কিলোমিটার, বৃত্তচাপ কি পরস্পর সমান হবে। কেন্দ্রে উৎপন্ন কোণ equal to 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড। এটাকে আমরা কিসে কনভার্ট করব? ডিগ্রিতে কনভার্ট করব। 10 প্লাস 6/60 প্লাস 3/60/60 ডিগ্রি, ডিগ্রিতে কনভার্ট হয়ে গেল। আমরা জানি 1 ডিগ্রি সমান 1 মিনিট সমান 1/60 ডিগ্রি, আর 1 সেকেন্ড সমান 1/60/60 ডিগ্রি। ওকে, তো ঠিক আছে, আমরা এখন এটাকে ডিগ্রি কি করলাম? রেডিয়ানে কনভার্ট করলাম। হ্যাঁ, রেডিয়ানে কনভার্ট করে নিয়ে আসলাম। এই যে π/180 দ্বারা গুণ করে রেডিয়ানে চলে আসবে। আমরা জানি 1 ডিগ্রি সমান পাই রেডিয়ান বাই 180। কেমন? পাই রেডিয়ান বাই 180 হলো 1 ডিগ্রি। তো এটা রেডিয়ানে কনভার্ট হয়ে গেল। ইকুয়াল টু, সুতরাং কেন্দ্রে উৎপন্ন কোণের বৃত্তীয় পরিমাপ থিটা ইকুয়াল টু এটা। কেন্দ্রে উৎপন্ন কোণের বৃত্তীয় পরিমাপ, যখন রেডিয়ানে কোণটা থাকবে তখন এটাকে বৃত্তীয় পরিমাপ, ডিগ্রি থাকলে ডিগ্রি পরিমাপ, ষাটমূলক পরিমাপ। ওকে, কেন্দ্রে উৎপন্ন কোণের বৃত্তীয় পরিমাপ থিটা ইকুয়াল টু এটা। এখন রেডিয়ান লেখার প্রয়োজন নেই, যেটা আমি বৃত্তীয় পরিমাপ লিখেছি, এখানে রেডিয়ান লিখতে হবে না। বৃত্তীয় পরিমাপ লিখলে রেডিয়ান লেখার প্রয়োজন নেই। কেন্দ্রে উৎপন্ন কোণের বৃত্তীয় পরিমাপ থিটা ইকুয়াল টু 10 প্লাস 6/60 প্লাস 3/60/60 ইন্টু π/180। ওকে, আমার বৃত্তীয় পরিমাপ পেয়ে গেলাম। আমরা জানি এখন দূরত্ব বের করবো, একটা সূত্র আমরা জানি, জানো কি তোমরা? যে বৃত্ত চাপ দেওয়া থাকলে এবং সেই চাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ দেওয়া থাকলে, উৎপন্ন কোণ দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া থাকলে আমরা জানি যে s ইকুয়াল টু r থিটা। যদি আমার বৃত্তীয় কেন্দ্রে উৎপন্ন কোণটা যদি রেডিয়ান পরিমাপে হয়, বৃত্তীয় পরিমাপে হয়, আমরা জানি s ইকুয়াল টু r থিটা। আমরা জানি s ইকুয়াল টু r থিটা, দ্যাট ইজ s ইকুয়াল টু r এর ভ্যালু কত? এই যে 6440 কিলোমিটার, আর এটা হলো আমার থিটার ভ্যালু। মান বসিয়ে দাও, এস এর মানটা আমার চলে আসলো। ঠিক আছে, এস এর মানটা তাহলে কি আসলো? চলে আসবে। অবশ্যই কিলোমিটার আসবে, কিলোমিটার তোমাকে লিখতে হবে। রাইট, এখানে আমাকে এট ফার্স্ট আই হ্যাভ টু রাইট হিয়ার, দেয়ার ইজ নো অল্টারনেটিভ, ইউ মাস্ট রাইট হিয়ার কিলোমিটার। এখানে তোমাকে কিলোমিটার লিখতে হবে। কিলোমিটার লেখার পরে তোমার এখানে কিলোমিটারটা চলে যাবে, কিলোমিটার। ঠিক আছে, আমরা এখানে কিলোমিটার লিখলাম, এখানে কিলোমিটার থাকবে। ওকে, যখন আমি মান বসাবো, এখানে এস এর ভ্যালু যখন এক্স কিলোমিটার বসাবো, যখন এক্স লিখবো, তখন এখানে কিলোমিটার দেওয়ার প্রয়োজন নেই, বা এক্স ইকুয়াল টু কত, এটাকে ক্যালকুলেট করে ফেলো। ক্যালকুলেট করলে কত আসবে? 1135.325
3656, দ্যাট ইজ টেকনাফ ও তেতুলিয়ার দূরত্ব 1135.3256 কিলোমিটার। বুঝতে পেরেছ? আর এটাকে তুমি মিটারে লিখো যে 1135 কিলোমিটার 325.6 মিটার। 1135 কিলোমিটার 325.6 মিটার। ঠিক আছে, আমরা কিলোমিটারকে মিটারে কনভার্ট করলে 1000 দ্বারা গুণ করব, 0.32656 কে 1000 দ্বারা মাল্টিপ্লাই করলে 325.6 আসবে। তো আমরা লিখতে পারি 1135 কিলোমিটার 325.6 মিটার। এটা হতে পারে ডাইরেক্টলি 1135.3256 কিলোমিটার, এটাও হতে পারে। আমরা এখানে এটাকে আরো ছোট করতে পারি, চাইলে এখানে 3 দিতে পারি। হ্যাঁ, 3 2 এর পরে 5 আছে, তো এই 5টাকে ভ্যানিশ করে কেটে দিয়ে আমরা এখানে 3 লিখতে পারি। 3256 যে কথা, 33 প্রায় একই কথা, 0.33 প্রায় একই কথা, রাইট। সুতরাং পৃথিবীর সুতরাং টেকনাফ ও তেতুলিয়ার মধ্যবর্তী দূরত্ব 1135.33 কিলোমিটার প্রায়। ঠিক আছে বন্ধুরা? ওকে বন্ধুরা, আমার ভিডিও তোমার ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে। ঠিক আছে, এবার 10 নম্বর দেখো, একই স্টাইলের একটা অঙ্ক, যে পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার। ধরো পৃথিবীর উপরে দুটি স্যাটেলাইট এমন অবস্থানে আছে, তারা পৃথিবীর কেন্দ্রে 33 ডিগ্রি কোণ উৎপন্ন করে। স্যাটেলাইট দুটির মধ্যবর্তী দূরত্ব কত? তো আমরা যদি এখানে একটা তোমার পৃথিবী তোমাকে এঁকে দেখাই, দেখো এখানে তো পৃথিবী যদি আঁকি আমরা জাস্ট লাইক দিস, ধরো এটা একটা পৃথিবী, আমি জাস্ট মোটামুটি আঁকলাম আর কি। তো এই পৃথিবীর দুটি স্যাটেলাইট এমন অবস্থান আছে যেখানে 33 কোণ উৎপন্ন করবে। এর সেন্টার এখানে একটা কোণ হবে, এই কোণটা হলো কত ডিগ্রি? 33 ডিগ্রি। এই একটা স্যাটেলাইট, ফার্স্ট স্যাটেলাইট, সেকেন্ড স্যাটেলাইট, এই কোণটা কত? 33 সাপোজ, সরি ডিগ্রি তো নয়, সেকেন্ড, আমি আর ছোট টাকা দরকার ছিল। তাহলে স্যাটেলাইট দুটি কাছাকাছি আছে, স্যাটেলাইট দুটি খুব কাছাকাছি আছে এবং তাদের মধ্যবর্তী কোণ 33 সেকেন্ড। এই দুটি স্যাটেলাইটের মধ্যবর্তী দূরত্ব আমাকে নির্ণয় করতে হবে, এই দূরত্বটা আমাকে নির্ণয় করতে হবে, এই বৃত্তচাপটা আমাকে বের করতে হবে। ওকে, তো আমরা লিখি, দেওয়া আছে পৃথিবীর ব্যাসার্ধ r = 6440 কিলোমিটার। ওকে, ধরি নির্ণয় দূরত্ব x কিলোমিটার। সুতরাং বৃত্তচাপ s = x কিলোমিটার, নো ডাউট। কেন্দ্র উৎপন্ন কোণ 33 সেকেন্ড ইকুয়াল টু 33/60 * 60, 33/60/60 ডিগ্রি। ডিগ্রিতে কনভার্ট হয়ে গেল, সেটাকে π/180 দ্বারা গুণ করে দাও, চলে আসলো রেডিয়ানে। আমরা জানি s = r থিটা। ও কেন্দ্র উৎপন্ন কোণের বৃত্তীয় পরিমাপ তাহলে কত পেলাম? 33 × π / 60 × 60 × 180। ওকে, এটা কেন্দ্রে উৎপন্ন কোণের বৃত্তীয় পরিমাপ। বৃত্তীয় পরিমাপ পেতে এখানে রেডিয়ানে লেখার প্রয়োজন নেই, বৃত্তীয় পরিমাপ লিখলে রেডিয়ান লিখতে হবে না। কেন্দ্রে উৎপন্ন কোণের বৃত্তীয় পরিমাপ থিটা = 33/60/60 × π/180। আমরা জানি s = কি? r থিটা। আমরা জানি s = r থিটা और s = 6440 × 33/60/60 × π/180। ওকে, এখানে একটা আমরা লিখে ভালো হয় যে এক সেকেন্ড = 1/60 × 60 ডিগ্রি, বা 1/3600 ডিগ্রিও লিখতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, আমি শুরুতে লিখে আসছি এটা, তাই আমি এটা লিখলাম। ওকে, আর এখানে অবশ্যই ইউ হ্যাভ টু রাইট হিয়ার রেডিয়ান। এখানে রেডিয়ান আমরা লিখে দিই, এখানে লিখো রেডিয়ান। ওকে, और x = কত হবে? 1.0303। তুমি এটাকে কনভার্ট করে ফেলে, s এর পরিবর্তে x কিলোমিটার লিখো। very sorry, it never be radian but it must be kilometer, it must be kilometer। এটা রেডিয়ান হবে না, এটা কি হবে? কিলোমিটার হবে, সরি এটা কিলোমিটার হবে, কিলোমিটার, কিলোমিটার। ঠিক আছে, যখন আমরা মানটা বসাবো, যখন এই মানটা যখন বসাবো তখন কিন্তু আমার
আর এখানে কিলোমিটার লেখার প্রয়োজন নেই। এটা এস ইন্টু এক্স কিলোমিটার, আর এই কিলোমিটার যখন এস এর প্রতি এক্স বসাবো, কারণ এক্স কিলোমিটার এখানে দেওয়া আছে। কেমন, যখন আমি এক্স বসাই দেবো তখন আর কিলোমিটার লিখতে হবে না। তাহলে এক্স ইকুয়াল টু কত, 1.0303। সুতরাং আমরা বলতে পারি নির্ণয় দূরত্ব 1.0303 কিলোমিটার। দুটি স্যাটেলাইটের মধ্যবর্তী দূরত্ব 1 কিলোমিটার প্রায়, 1.03 কিলোমিটার ইকুয়াল টু 1.03। দেয়ারফর নির্ণয় দূরত্ব 1.03 কিলোমিটার প্রায়। ক্লিয়ার?